হয়তো বিভাগ নয়তো মৃত্যু। আপনারা প্রশ্ন করেন যে নোয়াখালীতে কি আছে, আমরা বলবো নোয়াখালীতে কি নেই। নোয়াখালী যদি বিভাগ হয় এটি সারা বাংলাদেশের একটি মডেল বিভাগ হবে। নোয়াখালীতে কি নেই? নোয়াখালীতে আছে আরেকটি বাংলাদেশ, যেটি হচ্ছে স্বর্ণদ্বীপ। ট্রল এটা আগে, এখন থেকে আরো 5 বছর 10 বছর আগের কথা ছিল। এখন নোয়াখালী নিয়ে কেউ আর ট্রল করে না, কারণ এই সেই নোয়াখালী, এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নোয়াখালী, গণতন্ত্রের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার নোয়াখালী। এই নোয়াখালী ধনে মনে জনে ইতিহাস, ঐতিহ্য এবং অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ একটি ধনী জেলা। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নোয়াখালীকে বিভাগের দাবিতে শুধু পাড়ার গলিতে নয়, আজকে নোয়াখালী বিভাগের দাবি রাজপথে নয়, সারা বিশ্ব এবং বিশ্ব গণমাধ্যম বিবিসি নিউজে পর্যন্ত এসেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা জাতীয় সংসদ ভবন পর্যন্ত ঘেরাও করেছি নোয়াখালীকে বিভাগের দাবিতে। নোয়াখালীতে কি নেই? নোয়াখালীতে আছে আরেকটি বাংলাদেশ, যেটি হচ্ছে স্বর্ণদ্বীপ, যেখানে আছে বিস্তীর্ণ ভূমি, অপার সম্ভাবনার হাতছানি দিচ্ছে নোয়াখালী। নোয়াখালী যদি বিভাগ হয় এটি সারা বাংলাদেশের একটি মডেল বিভাগ হবে। যদি সরকার, বর্তমান প্রধানমন্ত্রী যিনি তারেক রহমান, ওনার কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, উনি যদি নোয়াখালীকে বিভাগ করেন, আমরা হলফ করে বলতে পারি ওনার জীবনের শ্রেষ্ঠ কাজ হবে নোয়াখালীকে বিভাগ বাস্তবায়ন করা। কারণ এই নোয়াখালী যদি বিভাগ হয়, নোয়াখালী বর্তমানে সারা বাংলাদেশের অর্থনীতির 35 থেকে 36% চাকা সচল রেখেছে। নোয়াখালীকে যদি প্রশাসনিক বিভাগ ঘোষণা করা হয়, তাহলে শুধু নোয়াখালী না, সারা বাংলাদেশ উপকৃত হবে এবং সারা বাংলাদেশকে লিডিং করবে আমাদের প্রাণের জেলা নোয়াখালী। নোয়াখালীতে এমন কি নেই? আপনারা প্রশ্ন করেন যে নোয়াখালীতে কি আছে, আমরা বলবো নোয়াখালীতে কি নেই। 10 লক্ষ প্রবাসী অধ্যুষিত এই নোয়াখালী, এবং সারা বাংলাদেশের মধ্যে আপনারা দেখেছেন সর্বোচ্চ রেমিটেন্স কিন্তু আমাদের নোয়াখালীরা দিচ্ছে প্রতি বছর। এই নোয়াখালী আপনারা দেখেছেন সারা বাংলাদেশের যত শিল্পপতি আছে, সর্বোচ্চ শিল্পপতি হচ্ছে নোয়াখালী এবং নোয়াখালীর বেগমগঞ্জে। তাই শুধু একটি কথা বলবো, আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। এবং এই বিভাগের দাবিতে আমরা শুনতে পাচ্ছি যে কিছুদিনের মধ্যে আমাদের পার্শ্ববর্তী একটি জেলা আছে কুমিল্লা, তাদেরকে বিভাগ দিবে। সেটা নিয়ে আমাদের বিরোধিতা নাই। আমাদের বিরোধিতা হচ্ছে নোয়াখালীকে স্বনামে, আলাদা নামে নোয়াখালী নামে বিভাগ দিতে হবে। যদি কোনোভাবে এর ব্যতিক্রম হয়, তাহলে আজকে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রেসিডেন্ট হিসেবে আমরা আজকে কর্মসূচি ঘোষণা করেছি, ডেথ অর ডিভিশন, হয়তো বিভাগ নয়তো মৃত্যু। নোয়াখালী বিভাগের দাবিতে নোয়াখালীরা আজ জাতীয় প্রেস ক্লাবে কর্মসূচি ঘোষণা করেছে, ডেথ অর ডিভিশন, হয়তো বিভাগ নয়তো মৃত্যু। এই কর্মসূচি নিয়ে আগামীতে আপনারা দেখবেন নোয়াখালীরা সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজপথ থেকে তাদের যে দাবি, সে দাবি আদায় করে নিবে। দেখা হবে রাজপথে, কথা হবে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে। আল্লাহ হাফিজ।